আমরা শুরু করছিলাম লিনিয়ার অ্যালজেব্রা অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 9 লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয় রূপান্তর এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে বেশ কয়েক রকমের ম্যাথ আছে। ম্যাথগুলা সাধারণত এরকম করে আসে। আমি এদিকে একটা প্রশ্ন লিখে রাখছি, আমাদেরকে একটা সম্পর্ক দেওয়া আছে, একটা অপারেটর দেওয়া আছে, এদিকে সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে আমাদের কয়েক রকমের প্রশ্ন করতে পারে যে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এখানে আমাদের টি দিয়ে যে সম্পর্কটা দেওয়া আছে, আমাদের বলতে পারে এই টি সম্পর্কটা যোগাশ্রয়ী কিনা সেটা প্রমাণ করতে বলবে অথবা দেখাতে বলবে। তারপরে এখানে যে সম্পর্কটা দেওয়া আছে সেটা র্যাঙ্ক, ইমেজ টি, শূন্যতা, কার্নেল টি এরকম নির্ণয় করতে করতে বলবে একটা ম্যাথের মধ্যেই। অথবা এরকম আলাদা আলাদা করেও আসতে পারে যে এরকম একটা সম্পর্ক দিয়ে বলবে এই সম্পর্কটা যোগাশ্রয়ী কিনা সেটা সেটা দেখাও। তারপরে হচ্ছে এটা র্যাঙ্ক আর ইমেজ টি অথবা শূন্যতার কার্নেলটি, অথবা এখানে পুরাটা প্রশ্ন একসাথে আসতে পারে। তা আমি প্রথমে আমাদের এই চ্যাপ্টারটা শুরু করার সময় এরকম সম্পর্ক থেকে কেমনে এটা যোগাশ্রয়ী কিনা সেটা প্রমাণ করতে এগুলো আমরা দেখাইছিলাম। এটা রিলেটেড বেশ কয়েকটা ক্লাস দিছি, তাহলে আমাদের আশা করি আমরা এই ম্যাথটা পারবো। এরকম একটা সম্পর্ক দিয়ে যদি বলে সেটা যোগাশ্রয়ী কিনা তাহলে ওগুলো আমরা দেখাতে পারবো। এখন আমরা যোগাশ্রয়ীটা বাদ, আজকে আমরা এরকম একটা সম্পর্ক থেকে কেমনে ইমেজটি আর সম্পর্ক, ইমেজটি আর র্যাঙ্ক বের করে সেটা দেখব। তাহলে আমরা লিখছি টি সাচ দ্যাট R3 থেকে R3 যোগাশ্রয়ী অপারেটরটি নিম্নরূপ দিয়ে আমরা এখানের মধ্যে যে সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা লিখছি। এখানে R3 থেকে R3 মানে এখানের মধ্যে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ দোনো দিকে সমান আছে। এখানে আছে XYZ মানে আছে তিনটা, আর এদিক দিয়েও আছে তিনটা, একটা দুইটা তিনটা, ওই জন্য আমরা লিখছি টি সাচ দ্যাট R3 থেকে R3। যদি আমাদের এদিকে তিনটা আর এদিকে যদি দুইটা থাকতো তাহলে আমরা লিখতাম টি সাচ দ্যাট R3 থেকে R2। এখন আমরা তিনটা আদর্শ বৃত্তি ধরে নিব। ধরি আর থ্রি এর আদর্শ বৃত্তি হচ্ছে আমরা আদর্শ বৃত্তিগুলোকে E1 E2 E3 দিয়ে ধরে নিব। আদর্শ বৃত্তিগুলো হচ্ছে 1 0 0 0 1 0 0 0 0 1। এটা টি এর মতো থাকবে, E1 এর জায়গায় আমরা 1 0 0 বসাবো। তাহলে আমরা এতদিন পর্যন্ত যেরকম ম্যাথ করছিলাম এটাও সেরকম, প্রথমটাকে ধরবো এক্স, পরেরটাকে ওয়াই, আর পরেরটাকে যদি জেড ধরি তাহলে আমরা পাচ্ছি টি অফ এক্স ওয়াই জেড। আর এখানে প্রশ্ন যেটা আছে টি অফ এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা এখানে যেগুলো ধরছি সেগুলো বসাই দিব। সেরকম করে আমরা TE1, TE2 এবং TE3 এর জন্য বের করব। তাহলে আমরা TE1 এর জন্য বের করছি। এখন যদি আমরা TE2 এর জন্য বের করি তাহলে টিটা তো টি এর মতো থাকবে, E2 সমান হচ্ছে 0 1 0। তাহলে E2 এর জায়গায় আমরা 0 1 0 বসাবো। তারপরে প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই, আর পরেরটাকে জেড ধরবো। জেড ধরলে আমরা দেখতেছি এক্স এক্স ইজ ইকাল টু 0, ওয়াই ওয়াই ইজ ইকাল টু 1 আর জেড ইজ ইকাল টু 0। তাহলে আমাদের এখানে টি অফ এক্স ওয়াই জেড যেটা আছে সেখানে আমরা এক্স ওয়াই জেড এর মান যেগুলো এখানে ধরছিলাম সেগুলো বসাই দিব। ওয়াই এর জায়গায় আছে 1 আর জেড এর জায়গায় হচ্ছে 0, তার মানে হচ্ছে 1 প্লাস 0। আর এখানে এক্স ইজ ইকাল টু 0, ওয়াই ইজ ইকাল টু 1, জেড ইজ ইকাল টু 0, তাহলে হবে
0 মাইনাস 2 ইন্টু 1 মানে 2, আর হচ্ছে এখানের মধ্যে জেড নাই, তারপরে লাস্টে দেওয়া আছে কত 2z। হ্যাঁ, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 0। আমরা TE1 TE2 বের করছি, এখন TE3, টিটা টি এর জায়গায় ঠিকঠাক থাকবে। E3 এর মান কত, 001 ধরছিলাম আমরা, তাহলে এটা হবে 001। প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, আর পরেরটা যদি জেড ধরি তাহলে আমরা দেখতেছি এক্স আর ওয়াই ইজ ইকাল টু 0, জেড ইজ ইকাল টু 1। তাহলে এখানে ওয়াই এর মান 0, জেড এর মান হচ্ছে 1, এক্স এর মান 0, ওয়াই এর মানও 0, আর এখানে 2z, জেড এর মান 1, ওই জন্য 2 একে 2। তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানের মধ্যে TE1 TE2 এবং TE3 এর যে তিনটা মান পাইছি, এখানের মধ্যে TE1 TE2 এবং TE3 কে আমরা সারি বিবেচনা করে যদি একটা ম্যাট্রিক্স গঠন করি তাহলে ম্যাট্রিক্সটা হবে এরকম। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতিতে সমাধান করার আগে আমাদের এটাকে আরেকটুখানি সাজাই নিতে হবে। আমরা সাধারণত জানি এরকম যেগুলো থাকে আর কি, কোনো একটা ম্যাট্রিক্স যখন এরকম ফর্মে থাকে তাহলে সেটা থাকে উপরে, আর আমরা যেগুলো শূন্য থাকে ওগুলোকে আমরা নিচে রাখি। তাহলে আমরা যদি এখানের মধ্যে আমরা জানি এরকম পাশাপাশি যেগুলো থাকে সেগুলো হচ্ছে সারি, আর লম্বালম্বি এগুলো হচ্ছে কলাম। তাহলে আমরা সারিকে এখন চেঞ্জ করব। আমরা এখানে প্রথম সারিটাকে দ্বিতীয় সারির জায়গায় নিব, দ্বিতীয় সারিটাকে প্রথম সারির জায়গায় নিব। তাহলে 1 মাইনাস 2 0, 0 1 0, এই দুইটা স্থান পরিবর্তন করছে, 3 নাম্বার সারিটা যেমন আছে তেমন থাকবে। আর আমরা জানি ইচালন ফর্মের কোনো একটা ম্যাট্রিক্সকে নেওয়ার ক্ষেত্রে প্রথম যে সারি সেটা ঠিকঠাক থাকে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান শূন্য করতে হয়। আমি কোনো একটা ম্যাট্রিক্সকে ইচালন ফর্মে কেমনে নেয় সেটা আমার একটা ম্যাট্রিক্সের প্লে লিস্টে আমি দেখাইছিলাম। তো আমরা এখন এই যে ম্যাট্রিক্সটা পাইছি এটাকে যখন ইচালন ফর্মে নিব তাহলে আমাদের প্রথম যে সারিটা আছে এটা ঠিকঠাক থাকবে, দ্বিতীয় সারির প্রথম একটা উপাদানকে শূন্য বানানো দরকার, এটা শূন্য বানানো আছে ওই জন্য এটার কোনো কিছু করতে হবে না। এখন আমরা তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানানোর চেষ্টা করব। আমরা জানি এগুলো হচ্ছে কি আমাদের সারি বা রোকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখব r3 প্রাইম সমান r3 মাইনাস r1। r3 প্রাইম এটার অর্থ হচ্ছে আমরা r3 থেকে r1 বাদ দিব, তৃতীয় রো থেকে প্রথম রো বাদ দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা r3 তে বসাবো। কারণ আমরা জানি ইচালন ফর্মের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্সকে যখন আমরা ইচালন ফর্মে নিব তখন প্রথম সারিটা ঠিকঠাক থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদানকে বানাতে হবে শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে বানাতে হবে শূন্য। তাহলে আমরা প্রথম সারিটাকে ঠিকঠাক রাখবো, দ্বিতীয় সারির প্রথম একটা উপাদান শূন্য বানানো দরকার ছিল, এটা আগে থেকেই বানানো আছে। এখন আমরা এখানে 3 নাম্বার সারি নিয়ে কাজ করব। 1 মাইনাস 1 সমান 0, 0 প্লাস 2 সমান হচ্ছে কত 2, আর এটা হচ্ছে 2 মাইনাস 0 সমান হচ্ছে 2। এখন আমরা এখানের মধ্যে লিখব r3 প্রাইম সমান r3 মাইনাস 2 ইন্টু r2। r3 এর মান কত 2, আর এখানে r2 এর মান ছিল 1, তার সাথে দ্বিগুণ করলে হচ্ছে 2, তার মানে 2 মাইনাস 2 মানে 0। এটা তো আগে থেকে 0, আর এটা হচ্ছে 2 মাইনাস 2 সমান 0, আর এটা আসতেছে 2 মাইনাস 0 সমান 2 মাইনাস 0 সমান 2। তাহলে আমরা আমরা যে ম্যাট্রিক্সটা পাইছিলাম সেই ম্যাট্রিক্সটাকে আমরা ইচালন ফর্মে নিয়ে গেছি, যে প্রথম সারি ঠিকঠাক থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান শূন্য। তাহলে আমরা এটাকে ইচালন ফর্মে নিয়ে গেছি, এখন আর করার কোনো কিছু নাই, ম্যাট্রিক্সটা যেমন আছে তেমনই থাকবে। একটা ম্যাট্রিক্সকে ইচালন ফর্মে নিয়ে যাওয়া মানে সেই ম্যাট্রিক্সের কাজ শেষ, সেই ম্যাট্রিক্সকে আর কোনো কিছু করা যায় না। তাহলে আমরা এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটাকে ইচালন ফর্মে নিয়ে আসছি। ইচালন ফর্মে নিয়ে আসার পর আমরা নিচে দিয়ে লিখবো ইহা একটি সারি ইচালন ম্যাট্রিক্স, কারণ আমরা এখানে সারি নিয়ে কাজ করছি। এগুলা হচ্ছে ম্যাট্রিক্সের সারি আর এগুলা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম, আমরা এই বরাবর হিসাব করে কাজ করছি। হ্যাঁ, সারি সারি মানে হচ্ছে রো,
তো ওই জন্য আমরা যেহেতু রো বা সারি নিয়ে কাজ করছি ওই জন্য আমরা লিখবো ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে তিনটা অশূন্য সারি বিদ্যমান। অশূন্য সারি মানে কি? অশূন্য সারি মানে হচ্ছে যে সারিতে শূন্য ছাড়াও অন্যান্য উপাদান থাকে, সেটা হচ্ছে আমাদের অশূন্য সারি। আমি এখানে আরেকটা জিনিস বলে নিই। আমরা এখানে কি করছি, আমরা এখানে বোঝানোর সুবিধার্থে তিনটা ম্যাট্রিক্স নিছি, শূন্য সারি এবং অশূন্য সারি। কোনো একটা সারির সকল উপাদান শূন্য হলে সেটা হবে আমাদের শূন্য সারি। যদি কোনো একটা ম্যাট্রিক্সের একটা সারির সকল উপাদান শূন্য হয় তাহলে সেটা হবে আমাদের শূন্য সারি। এখানে আমরা দেখতেছি আমরা একটা ম্যাট্রিক্স নিছি, এটা একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে সারি আছে তিনটা, কলাম আছে তিনটা। সারি কয়টা? সারি একটা, দুইটা, তিনটা। সারি আছে তিনটা, কলাম আছে তিনটা। তাহলে এখানের মধ্যে কোনো একটা ম্যাট্রিক্সের একটা সারির সকল উপাদান শূন্য হলে সেটাই হবে আমাদের শূন্য সারি। এখানের মধ্যে এই সারিটার সকল উপাদান শূন্য, ওই জন্য এটা হবে আমাদের শূন্য সারি। আর বাকি দুইটাতে যেহেতু উপাদান আছে ওই জন্য এটা এই দুইটা হবে আমাদের অশূন্য সারি। এখানের মধ্যে সেম, এখানের মধ্যে আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের একটা সারির সকল উপাদান শূন্য নাই। এখানে প্রথম দুইটা শূন্য থাকলেও পরেরটাতে যেহেতু 9 আছে তার মানে হচ্ছে এখানে তিনোটাই অশূন্য সারি। শূন্য সারি বলতে এখানের মধ্যে একটা সারির তিনোটা উপাদানই শূন্য হতে হবে, তারপরে হবে ওটা শূন্য সারি। এখানে যেহেতু এরকম তিনোটা শূন্য ওরকম কোনো সারি নাই, ওই জন্য এটা হচ্ছে আমাদের অশূন্য সারি। এখানে অশূন্য সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনোটাই হচ্ছে আমাদের অশূন্য সারি। তারপরে এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাট্রিক্স, যেখানের মধ্যে আমরা কি দেখতেছি, একটা ম্যাট্রিক্সের একটা সারির সকল উপাদান শূন্য। এরকম সকল উপাদান শূন্য হলে সেগুলা হয় আমাদের শূন্য সারি। আর যদি শূন্য না হয়, সবগুলা উপাদান শূন্য না হলে এগুলো হচ্ছে আমাদের অশূন্য সারি। হ্যাঁ, এখানে হচ্ছে শূন্য কয়টা আছে সেগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা যেহেতু দেখতেছি শূন্যর বাইরেও উপাদান আছে, তাহলে এই দুইটা হচ্ছে কি আমাদের অশূন্য সারি। যখন একটা ম্যাট্রিক্সের কোনো একটা সারির সকল উপাদানই শূন্য হবে তাহলে সেটাই হবে আমাদের শূন্য সারি। তাহলে আমরা এখানে তিনটা ম্যাট্রিক্স দেখছি। আর এখানে হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এরকম শূন্য সারি আর অশূন্য সারিগুলো লাগবে। হ্যাঁ, আমরা হচ্ছে শূন্য সারি হিসাব করব না, আমরা শূন্য সারি কাউন্ট করব না, শূন্য সারি বাদ। আমাদের এখানে অশূন্য সারি কয়টা আছে? অশূন্য সারি আছে দুইটা, একটা, দুইটা। তাহলে ওই জন্য এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা হবে 2। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা হবে 2। এখানের মধ্যে অশূন্য সারি কয়টা? অশূন্য সারি আছে তিনটা, ওই জন্য এটার র্যাঙ্ক বা মাত্রা হবে 3। এখানের মধ্যে অশূন্য সারি আছে দুইটা, আমরা শূন্য সারি হিসাব করব না, এখানে অশূন্য সারি আছে দুইটা, ওই জন্য এটার র্যাঙ্ক বা মাত্রা হবে 2। অশূন্য সারির সংখ্যা যতটা, মাত্রা হবে তত। তাহলে আমাদের এখানের মধ্যে আমরা দেখতেছি, আমরা এখানে যে ম্যাট্রিক্সের এজালন ফর্মে নিয়ে যাওয়ার পরে এখানে অশূন্য সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে অশূন্য সারি তিনটা, এর জন্য ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা হচ্ছে 3। তারপর বলছিল আমাদের ইমেজটি বের করতে। ইমেজটি কি? ইমেজটি হচ্ছে অশূন্য সারির সেটকে হচ্ছে আমাদের ইমেজটি বলে। এখানে অশূন্য সারি কয়টা? অশূন্য সারি হচ্ছে তিনটা, একটা, দুইটা, তিনটা। অশূন্য সারির উপাদানের সেটকে আমাদেরকে ইমেজটি বলে। তাহলে আমাদের এখানে যে তিনটা সারি পাইছি সেই তিনটা হচ্ছে আমাদের অশূন্য সারি, তাহলে এটার ইমেজটি হচ্ছে এরকম। এখানে যে তিনটা সারি পাইছি অশূন্য সারি সেগুলো লিখবো কমা দিয়ে দিয়ে। তারপর এখানে যেহেতু ইমেজটি মানে হচ্ছে অশূন্য সারির উপাদানের সেট, তো ওই জন্য আমরা এখানের মধ্যে একটা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই জন্য এটা হচ্ছে আমাদের ইমেজটি। আমরা শুরু করছিলাম লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয় রূপান্তর ওই চ্যাপ্টারটা, যেখানের মধ্যে এরকম কয়েক টাইপের ম্যাথ আছে যে আমাদের এরকম একটা সম্পর্ক দিয়ে প্রথমে বলবে ওই সম্পর্কটা যোগাশ্রয়ী কিনা সেটা দেখাতে। এটা আমরা আমাদের বেশ কয়েকটা ক্লাসে দেখাইছিলাম। তাহলে আজকে আমরা র্যাঙ্ক আর ইমেজটি নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে আরেকটা ক্লাসে শূন্যতা বা কার্নেলটি এইগুলাকে দেখাই দিব। আমাদের একটা প্রশ্নের মধ্যে হয়তো এরকম তিনোটা একসাথে আসতে পারে, অথবা এরকম আলাদা আলাদা করেও দিতে পারে। তাহলে আমরা আলাদা আলাদা করে দেখাই দিই। প্রথমে আমরা যোগাশ্রয় রূপান্তর কিনা ওগুলা দেখাইছি, তারপরে কয়েকটা ক্লাসে র্যাঙ্ক আর ইমেজটি দেখাই দিব, তারপরে হচ্ছে কার্নেলটি আর শূন্যতা দেখাই দিব। তো আমাদেরকে এরকম একটা সম্পর্ক দিয়ে যখন বলবে ওইটার ইমেজটি আর র্যাঙ্ক বা মাত্রা নির্ণয় করতে, তখন আমরা এরকম সম্পর্ক থেকে তিনটা আমরা আদর্শ ভিত্তি ধরে
ধরে নিব আদর্শ ভিত্তিগুলোকে E1 E2 E3 দ্বারাই ধরে, তাহলে 100 010 010 এরকম ধরবো। ধরার পরে আমরা এখানে TE1 TE2 TE3 বের করব। বের করার পর এখানে যে তিনটা পাবো সেগুলাকে আমরা কোন একটা ম্যাট্রিক্সের সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্স গঠন করার পরে যে ম্যাট্রিক্সটা গঠন হয়েছে সেটাকে ইচালন ফর্মে সমাধান করব। ইচালন ফর্মের নিয়মটা হচ্ছে প্রথম সারিটা ঠিকঠাক থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান শূন্য। এরকম করে আমরা যখন ফাইনালি ইচালন ফর্মে নিয়ে আসবো, তারপর আমরা লিখবো যে এটা একটা সারি ইচালন ম্যাট্রিক্স। এখানের মধ্যে যে কয়টা অশূন্য সারি আছে আমরা সেগুলো নিয়ে কাউন্ট করব। অশূন্য সারি যতটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত। আমাদের এখানে ইচালন ফর্মে নিয়ে যাওয়ার পর দেখতেছি অশূন্য সারি তিনটা, ওই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। আর হচ্ছে ইমেজটি হচ্ছে অশূন্য সারির উপাদানগুলোর সেটকে ইমেজটি বলে। তাহলে এখানে অশূন্য সারি তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে আমরা ওই তিনটা লিখছি কমা দিয়ে দিয়ে। তারপর এখানে সেটকে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। আর এখানে আমরা তিনটা ছোটখাটো উদাহরণ নিছি, যেখানের মধ্যে কোনো একটা ম্যাট্রিক্সের এগুলা হচ্ছে সারি আর এগুলা হচ্ছে কলাম। কোনো একটা ম্যাট্রিক্সে যদি একটা সারির সকল উপাদান শূন্য হয় তাহলে সেটা হচ্ছে আমাদের শূন্য সারি, আর যদি শূন্য বাদে উপাদান থাকে ওগুলো হচ্ছে আমাদের অশূন্য সারি। এখানের মধ্যে এই সারিটা হচ্ছে সবগুলা উপাদান শূন্য, ওই জন্য এটা শূন্য সারি, বাকি দুইটা অশূন্য সারি। অশূন্য সারি যতটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত, তাহলে এখানে অশূন্য সারি দুইটা, ওই জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। এখানে অশূন্য সারি তিনটার জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। এখানে শূন্য আর অশূন্য সারির মধ্যে শূন্য সারি আছে একটা, শূন্য সারি বাদ, শূন্য সারি আমরা কাউন্ট করব না। অশূন্য সারি আছে দুইটা, অশূন্য সারি দুইটা, ওই জন্য এটার ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা কত 2।